মেয়েটার বৃদ্ধ বাড়িতে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। একটি হৃদয় বিদারক হত্যাকাণ্ড আর জমাট বাঁধা নানা প্রশ্ন, রহস্যের জট খোলার বদলে উল্টো পেঁচিয়ে যাচ্ছে আরো। রংপুরের চাঞ্চল্যকর 4 খুন ঘিরে মানুষের কৌতূহল বেড়েই চলেছে। 4 খুনের রহস্য আরও ঘনীভূত হয়েছে ডোমের দেয়া চাঞ্চল্যকর তথ্যে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নিহত 2 নারী অর্থাৎ গণপতির স্ত্রী ও কন্যাকে নিয়ে গা শিউরে ওঠা বর্ণনা দেন স্থানীয় এক ডোম। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মা ও মেয়ের দুজনের শরীরেই ধর্ষণের আলামত পাওয়া গেছে এবং সে আলামত তিনি রেখেও দিয়েছেন। জানান, পরবর্তী প্রতিবেদনের বিষয়টি তার ওপর নয়, বরং দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের ওপর নির্ভর করে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না, এবং ডাক্তার যদি রাখে, যদি ভিসা যদি রাখবার চায় যে ভিসা রাখি দাও, তাহলে রাখি দেবো। আর যদি বলে না রাখবে না, কোনো ব্যথি নাই, তাহলে রাখবো না। ডাক্তার যখন বেড়েছে, ডাক্তার বললো এটা ভেজালি সব বাড়ি করে নেয়। এছাড়াও এই হত্যাকাণ্ডে বেশ কয়েকটি প্রশ্ন ছিল আগে থেকেই। বাড়ির 60 লাখ টাকার হদিস না মেলা, ঘটনার কিছু আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, 4 খুনের পরও আশপাশের কেউ কোনো আওয়াজ না পাওয়া, চারপাশে হিন্দু পাড়া হওয়া সত্ত্বেও ঘটনার পরদিন নামাজের সময় পর্যন্ত অভিযুক্তদের অপেক্ষা করার বিষয়গুলো নিয়ে এখনও জট খোলেনি। এর মধ্যেই নতুন করে প্রশ্ন উঠেছে, সিআইডি টিম কিছু আলামত কেন নজরে নেয়নি? প্রথমত, গোয়েন্দা দল ঘটনাস্থলের বিভিন্ন বিষয়ে থাকা ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করেনি। এছাড়া খুনের দায়ে অভিযুক্তরা মাদকাসক্ত হয়ে থাকলে তাদের রক্তের নমুনা সংগ্রহ করার প্রয়োজন থাকলেও তা করা হয়নি। এ বিষয়ে রংপুর পুলিশের ভারপ্রাপ্ত এসপি সুমিত চৌধুরী বলেন, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার মতো পরিস্থিতি ছিল না, তাই সংগ্রহে রাখা হয়নি। অভিযুক্তদের রক্তের নমুনা পরীক্ষার প্রয়োজন নেই বলে জানান তিনি। মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী জানিয়েছেন, দ্রুত ময়না তদন্ত প্রতিবেদন নেওয়ার চেষ্টা চলছে। আরও আলামত দরকার হলে তা সংগ্রহ করা হবে। মামলা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ওঠা বিভিন্ন প্রশ্ন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শনিবার রাত 11টার দিকে রংপুর নগরীর কামাল কাসনা দাসপাড়ায় নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা এরই মধ্যে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, কিন্তু এরপরও প্রশ্ন থেকেই গেছে। এদিকে মঙ্গলবার নগরীর কামাল কাসনা দাসপাড়ায় নিজ বাড়িতে নিহত গণপতি চক্রবর্তী ও তার স্ত্রীসহ 2 সন্তানের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। এছাড়াও রংপুর জেলা স্কুলে স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠানও হয়। আগামী 3 দিনের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন না হলে রংপুর লকডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।